54 বছর আগে আমাদের এখানে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে মানুষ অকাতরে জীবন দিয়েছে। সেই মানুষেরা সাধারণ মানুষ, যারা অন্য একটা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে পড়ে নাই তারা। তারপরে নানান ঘটনা ঘটেছে। গত জুলাই মাসে, জুলাইয়ের প্রথম দিকেও মনে হয় নাই যে শেখ হাসিনা চলে যাবে। আর আজ এতদিন পরে এই প্রশ্নটা আবার আমরা তুলছি এ কারণে যে বর্তমান সরকার যে জিনিসটা আমাদের মনে রাখা দরকার সেটা হলো যে এই জুলাই মাসের, গত জুলাই মাসে যে ঘটনাটা ঘটল, তারপরে তখন আমরা জীবন দিয়েছি। আজকে আপনারা ক্ষমতা এসছেন, আজ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা 3টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে তারা ওয়ার্ড যাচ্ছে। আপনি কি তাদের নিয়ে পিকনিক করতে যাচ্ছেন? কি ধরনের তাদের নিয়ে যাচ্ছেন? এইটা তো ব্যাখ্যা দেয়। এটা সরকারি কর্মকাণ্ড, কিসের ভিত্তিতে নিচ্ছেন, কাকে নিচ্ছেন, কিসের ভিত্তিতে নিচ্ছেন, সেইটার ব্যাখ্যা আপনাকে দিতে হবে। কারণ এই যে যাওয়া আছে এই টাকাটা কিন্তু জনগণের টাকা। জনগণের টাকা আপনি যথেচ্ছা খরচ করতে পারেন, আমরা তা মনে করি না। আজকে এই সময় ফিলিস্তিনে যে বোমা হামলা হচ্ছে, যেভাবে তাদেরকে গণহত্যা করছে, এবং তার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে যখন একটি প্রস্তাব আসে তাদেরকে শান্তির জন্য, সেই প্রস্তাবের বিপক্ষে ভেটো দিয়েছে আমেরিকার যুক্তরাষ্ট্র। আপনি শান্তিতে নোবেল পুরস্কার পান, কই আপনাদের বিরুদ্ধে কিছু কথা বললেন না? আপনি তো আমেরিকার সমালোচনা করলেন না যে আপনারা শান্তির বিপক্ষে, আপনারা শান্তির শত্রু, আপনারা এই কথা বলেন নাই। আর আপনার যারা সফর সঙ্গী যারা যাবে, তারা তো ইসলামের একেবারে, আমাদের দেশে ইসলামের কি বলবো, তারা ষড়যন্ত্র হয়ে বসে আছে। তারা প্রতিটি শুক্রবারে নামাজের পরে মিছিল বার করে, এবং সেই মিছিলে বিভিন্ন সময় নানান রাজনৈতিক বিষয় আসায় থাকে। গত কয়েক মাস ধরে তারা কখনো কখনো আপনার ইসরায়েলের যেমন হত্যা তার বিরুদ্ধে করেছে। কিন্তু এইবার যখন গাজাকে, তারা গাজা সিটিকে একদম নিঃশেষ করে, চূড়ান্ত ভাবে ধ্বংস করে তারা সেটা দখলে নিচ্ছে, এরকম একটা শুক্রবারে তারা কিন্তু ইসরায়েলের ব্যাপারে কথা বলেন না। তারা কি কথা বলেছেন? তারা পিয়ারের কথা বলেছেন। এবং তারা এখন যে যাচ্ছে আমেরিকায় যাচ্ছে, তারা বলছেন না যে আমেরিকা যেভাবে ইসরায়েলে গণহত্যা চালাচ্ছে এটা হতে পারে না, এটা বন্ধ করতে হবে। এটা না ইউনূস সাহেব, না তার সফর সঙ্গী, কেউ কিন্তু বলে নাই। আমরা পরিষ্কার যে কথা বলতে চাই সেটা হলো, আপনার প্রত্যেকে আজকে যারা ইসরায়েলের গণহত্যার বিপক্ষে কথা বলছেন না, তারা প্রত্যেকে এর জন্য জবাবদিহি করতে বাধ্য হবে। আর এই ঘটনা যখন ঘটছে, গত 14 থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের দেশে আপনারা চিটাগাংয়ে আপনারা কিন্তু সেখানে মহড়া করেছেন। এই মহড়াগুলি যখন করেছেন, আপনারা তো একবারও বলেন নাই যে আমেরিকানরা ইসরায়েলে গণহত্যা করছে। আপনারা এই মহড়ার কথা নিয়ে আসছেন, এবং কখন নিয়ে আসছেন? যখন জনগণ সোশ্যাল মিডিয়াতে প্রথম নিয়ে আসে, তারপরে আপনারা নিয়ে আসছেন। কারণ আপনারা জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছিলেন, যে জনগণ যেন না জানতে পারে। আমরা খুব পরিষ্কার যে কথা বলতে চাই, বাংলাদেশ সহ এই তৃতীয় বিশ্বের দেশগুলির একটা বৈশিষ্ট্য আপনারা খেয়াল করে দেখবেন। আজকে আপনাকে খুব খুব পপুলার, খুব আকাশ ছবি আপনার পপুলারিটি, কাল আপনাকে মাটিতে নামিয়ে নিয়ে আসবে শেখ হাসিনা তার পরবর্তী যাবে। আপনারা কিন্তু তার মানুষের এই যে ভাষা বুঝতে পারছেন না। আপনারা কি না, কেন, কি কারণে ওখানে আপনারা আমেরিকান সৈন্যদের মহড়া করেছেন, সেইটার কিন্তু কোনো পরিষ্কার ব্যাখ্যা আমাদের কাছে দিতে পারে। গত কয়েক মাস ধরে আপনার সেন্ট মার্টিন বন্ধ করে রেখেছেন। কেন? বলেছেন আমাদের সুন্দরী পরিবেশ উপদেষ্টা, উনি বলেছেন যে ওখানে আপনার প্রবাহ নষ্ট হয়ে যায়, ওখানে পলিথিনের জঞ্জাল, জঞ্জালের সবকিছু পরিবেশ নষ্ট হয়ে যায়। সেই কারণে আপনারা আমাদের এখান থেকে যারা সেন্ট মার্টিনে যেতে চায় তাদেরকে যেতে বাধা দিয়েছে। কিন্তু আমরা তো আপনাদের কথা বিশ্বাস করছি না। আমরা মনে করি যে আপনারা সেন্ট মার্টিনকে
বিদেশির হাতে তুলে দেওয়ার জন্য নানা প্রচেষ্টা চালাচ্ছে। আমরা পরিষ্কার যে কথা বলতে চাই, বাংলাদেশে ভারতে যখন মানুষ বিদ্রোহের কথা ভাবে নাই, তখন এই চট্টগ্রামের মানুষ সূর্য সেন, প্রীতিলতা, তারা আমাদের জীবন দিয়ে প্রমাণ করেছে তারা বিদেশিদের চায় না। আর আজও আমি আপনাদের এই ছোট্ট সবাই দাঁড়িয়ে বলছি, আপনারা আমেরিকাদের সাথে যত তামাশা করুন না কেন, তাতে আপনার পক্ষে জামাত ইসলাম থাকুক আর যে ইসলাম থাকুক, এই সাধারণ মানুষ হিন্দু মুসলমান বিভিন্ন ধর্ম নির্বিশেষে, আপনার বিভিন্ন পেশা নির্বিশেষে মানুষ এই আমেরিকার বিপক্ষে দাঁড়াবে। আমাদের এখানে পাশের দেশ, কাছের দেশ আপনার নেপাল, নেপালের মানুষের আপনারা দেখেন গত কয়েকদিন আগে একটা গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানে আমরা কি দেখি, একজন ভদ্রমহিলা, তিনি একজন প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন, তিনি একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হয়েছে। তিনি দ্রুত কবে নির্বাচন করবেন সেই নির্বাচনের তারিখ সবকিছু ঠিক করে দিয়েছেন, কয় তারিখ হবে সেটা ঠিক করে দিয়েছেন। তার সরকারও পুরোটা গঠিত হয় নাই। আর আপনি নিজে কতগুলো দ্বৈত নাগরিক যারা আমেরিকার নাগরিক তাদেরকে নিয়ে আসছেন, তারা আমাদের খবর দিচ্ছে আমরা কিভাবে কনস্টিটিউশন করব না করব, এই সমস্ত কথা আপনি বলছেন, এই সব কথা বলছেন। আমাদের বন্ধু ইকবাল কবির একটা কথা বলেছেন, আপনারা পাকিস্তানও বানাতে চান। আপনাদের খুব পরিষ্কার আমরা জানাতে চাই, এই সমস্ত কথা আপনারা বন্ধ করুন। আমাদের এখানে 1971 সালে প্রথম যখন আপনারা তারা আক্রমণ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর আক্রমণ করেন, ছাত্ররা সেটা প্রত্যাখ্যান করেছে। আপনারা জানেন তাদেরকে হত্যা করা হয়েছে, ওখানে নারীদের তারা খুন করেছেন, ধর্ষণ করেছেন, শিক্ষকদের হত্যা করেছেন। তারপরে রাজারবাগ পুলিশ লাইনে যায়, আমাদের বিজয়ের যায়, এই দুই জায়গা তখন ইতিহাস ছিল। এই দুই জায়গাতেই এই জওয়ানরা যে খুব শিক্ষিত ছিল তা না, কিন্তু তারা মানুষ ছিলেন, তারা বাঙালি ছিলেন, মানুষকে বুঝতেন। সেই পুলিশ এবং ইতিহাস তাদের জীবন বাজি রেখে, জীবন তারা শহীদ হয়ে পাকিস্তান বাহিনীকে প্রতিরোধ করেছিলেন। এই ইতিহাসটা যদি আপনারা জানেন, তাহলে আমরা পরিষ্কার যে কথা বলতে চাই, মার্কিনের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ হবে না। এই যে রাস্তা, যে শ্রমিক, রাস্তাতে রিক্সাওয়ালা, আমাদের যে পুলিশ, আমাদের যে আর্মির লোকজন, তারা ছাত্র যুবক সকলের বিরুদ্ধে দাঁড়াবে, অস্ত্র না থাকলে খালি হাতে দাঁড়াবে, যার অসংখ্য উদাহরণ আমাদের এখানের মানুষের আছে। ডক্টর ইউনূস সাহেব, আপনার মর্যাদা অনেক চলে গেছে, নাই প্রায়। তারপরেও আমি যে কথা বলতে চাই, আপনি এই সমস্ত পরিকল্পনা বন্ধ করুন, দ্রুত নির্বাচন দিয়ে কেটে করুন। তা না হলে হাসিনা তো ভারতে গিয়েছে, আপনি কোথায় যাবেন সেটা হিসাব করে রাখবেন। আপনি কিন্তু কোথাও যেতে পারবেন না, কারণ আপনি মার্কিনের দালালি করবেন আর আমাদেরকে বোকা বানাবেন। আপনি কাজ দেবেন না, কোনো কিছু দেবেন না, আপনি কাজ দেবেন না, মজুরি দেবেন না, আর বলেন যে আমাদের উদ্যোগটা হতে হবে। এই সমস্ত ফাইজলামি আপনি করে বেড়াচ্ছেন, এগুলি চলবে না, এগুলি মানুষ মানবে না। অতএব ভালো ভালো আমরা যে কথা বলতে চাই, আপনি ক্ষমতা ছাড়ুন এবং আমেরিকার সাথে এই সমস্ত নষ্টামি, তাদের দালালি, এগুলি বন্ধ করুন। বন্ধ না করলে ছাত্ররা যেমন বলে যে পিঠের চামড়া রাখবো না, আমরা পরিষ্কার যে কথা বলতে চাই, আপনার চামড়াও থাকবে না। সকলকে ধন্যবাদ।